আসসালামু আলাইকুম। পটলের রেসিপিটি খেতে যেমন মজা, বানাতেও কিন্তু খুব সহজ। চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ফুল রেসিপি ভিডিওতে। আমি প্রথমে এখানে কতগুলো পটল নিয়েছি, আর পটলগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম। আপনারা আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী আপনারা ডাল এবং পটল সে অনুসারে নেবেন। তো আমি আমার পরিবারের মেম্বার অনুযায়ী আমি ডাল এবং পটল সে অনুমান করে নিয়েছি। এরপর আমি এখানে 5টি বড় ইচা মাছ নিয়েছি, আপনারা চাইলে ছোট ইচা মাছও নিতে পারেন। দেন অন্যদিকে আমি কেটে রেখেছিলাম ধনে পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, এগুলো আমি আগেই করে রেখেছিলাম। প্রথমে আমি পটলগুলো কেটে মাঝখান থেকে 2 ভাগ করে নেব। একটা পটলে কিন্তু 2টা পাকোড়া হবে। পাকোড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন এবং বিকেলে এবং অবসর টাইমে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। তো আমার পটলগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি চামচের সাহায্যে পটলের ভিতরের শাঁসগুলো বের করে নিব এবং ভিতরের শাঁসগুলো ফেলবো না, এগুলো আমি কাজে লাগাবো। প্রত্যেকটা পটলের ভিতরের শাঁসগুলো আমি বের করে এক সাইডে রেখে দিচ্ছি। এগুলো সব এখন আমি মেশিনে ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো প্রথমে আমি ডাল ব্লেন্ড করে নিব, দেন ইচা মাছ এবং মরিচ এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ড করব। সবগুলো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো একই সাথে মিক্স করব। এখানে ইচা মাছ, পেঁয়াজ এবং ধনে পাতা মিশানো আছে, আর এইগুলো হলো পটলের ভিতরের অংশ। দেন এই তিনটা একসাথে এখন আমি মিক্স করব। করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে আদা এবং অল্প পরিমাণে দিয়ে দিব মরিচের গুঁড়ো। দেন স্বাদ মতো লবণ। এগুলোর ভিতরে জিরা ফাঁকি দিব না, জিরা ফাঁকি দিলে ইচা মাছের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা আসবে না। মাখানো হয়ে গেলে আমরা প্রত্যেকটা পটলের উপরে ঠিক এইভাবে পেস্টগুলো দিয়ে দিব। পটলের উপরে পেস্টগুলো দেওয়া শেষ। এখন আমরা এগুলো ভেজে নিব। প্রথমে আমরা একটা প্যান বসিয়ে নিব, দেন এই তেল দিয়ে দিব এবং তেল গরম হলে আমরা এক এক করে এগুলো দিয়ে দিব এবং দেওয়ার সময় অবশ্যই খেয়াল রেখে উল্টোভাবে দিতে হবে। তো অপর পিঠ হয়ে গিয়েছে, কি সুন্দর একটি ঘ্রাণ আসতেছে। তো ইচা মাছ যে কিছুতে দিলে ঘ্রাণ হয়। তো আমাদের আজকের রেসিপি রেডি। তো চাইলে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন খুব সহজে এই রেসিপিটি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিতে ভুলবেন না। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।